23 অগাস্ট 2024 ষষ্ঠ তপশিল দিবস আমরা সবাই জানি, বিলক্ষণ জানি। 1984 সালের 23 অগাস্ট দিনে ভারতের পার্লামেন্টে ত্রিপুরায় ষষ্ঠ তপশিল আইন চালু করার সংক্রান্ত বিল পাস হয় এবং এই আইন অনুসারে তৃতীয় এডিসি গঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ষষ্ঠ তপশিল আইন অনুসারে তৃতীয় এডিসি দাবি করা হয়েছিল বা গঠন করা হয়েছে, তৃতীয় গঠনের 25 বছর পরেও সেই উদ্দেশ্য পূরণ হয়নি অথবা পূরণ হওয়ার কোনো আশাও তেমন নেই। এর মূল কারণ হচ্ছে তৃতীয় এডিসির সীমিত ক্ষমতা, যার মাধ্যমে ভারতের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো ত্রিপুরী অথবা ত্রিপুরা জনগোষ্ঠীর সর্বাঙ্গীন শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা নেই। সেই কারণে তৃতীয় এডিসি গঠনের 25 বছরের পর থেকে ও আমাদের দল আইপিএফটি 2009 সাল থেকে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরাল্যান্ড রাজ্যে উন্নীতকরণের জন্য দাবি জানিয়ে আসছে এবং তৃতীয় এডিসির প্রতিষ্ঠা দিবস 23 অগাস্ট দিনটিকে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসেবে রাজ্যে অথবা ভারতের রাজধানী দিল্লি যন্তর মন্তরে পালন করছে এবং বিগত বছরগুলি নেই এবারও আগামী 23 অগাস্ট 2024 সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসি এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা ল্যান্ড রাজ্যে উন্নতিকরণের জন্য দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরান্ডাম সাবমিট করা হবে। তাই ফ্রেঞ্চ মিডিয়া ভারত ভাগের মধ্য দিয়ে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন ঘোষণা হয়, তখনও ত্রিপুরা রাজ্য একটা স্বাধীন রাজন্য শাসিত রাজ্য ছিল। 1949 সালে 15 অক্টোবর ভারত সরকার ও রাজন্য শাসিত ত্রিপুরার তৎকালীন রিজেন্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবীর মধ্যে ত্রিপুরা ভারত ভুক্তির চুক্তি, ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট 1949 সাল অনুসারে ত্রিপুরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বিভিন্ন সময়ে হিন্দুরা অত্যাচারিত হয়ে বেআইনিভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করতে থাকে। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়, তা ত্রিপুরী বা আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য ভয়ঙ্কর এক অনিশ্চয়তার ভবিষ্যৎ রচিত হয়। বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীরা ত্রিপুরায় থেকে যায়। ফলস্বরূপ রাজন্য শাসিত ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ ভূমিপুত্র আদিবাসী আমরা ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতিরা সংখ্যালঘু হয়ে পড়ি এবং গণতন্ত্রের শাসন প্রণালীতে রাজ্য শাসন ক্ষমতা হারিয়ে বর্তমানে এই জাতির অস্তিত্ব সংকটে এখন বিপন্ন। আজ সিএ আইন লাগুর কারণে পাশাপাশি বর্তমান বাংলাদেশের সেই 1971 সালের একই রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বাংলাদেশ থেকে আরও বেআইনি অনুপ্রবেশ সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ত্রিপুরা জনগোষ্ঠীরা আরও সংখ্যালঘু হয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্তিত্ব সংকট থেকে নিজেদের রক্ষা করার জন্যই অন্তত তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণ রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের গুরুত্ব বেড়ে গেছে। কাজেই সমস্ত ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতির অস্তিত্ব রক্ষার্থে বিগত বছরগুলি নেই আগামী 23 অগাস্ট 2024 ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালনের মধ্য দিয়ে ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা রাজ্যে উন্নতিকরণের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরান্ডাম সাবমিট করা হবে। সমস্ত ত্রিপুরাবাসী ভাই ও বোনদের আমাদের এই সাংবিধানিক দাবিকে সমর্থন করে আগামী 23 আগস্ট 2024 দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালনের মহতী অনুষ্ঠানে দলে দলে যোগদান করার জন্য আইপিএফটির পক্ষ থেকে আমরা এখানে যারা আছি আমরা বিনম্র আবেদন রাখছি। সবাইকে নমস্কার। প্রিন্স মিডিয়া।